মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের নিশানা করে প্রাণঘাতী হামলায় বাড়ছে উত্তেজনা। প্রতিশোধ নিতে লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের রণতরী লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার দাবি করছে হুথিরাও। ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বার মার্কিন বিমান বাহিনী রণতরীতে হামলার দাবি করছেন হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র। যতক্ষণ না ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। في البحرين الأحمر والعربي حتى يتوقف العدوان على بلدنا وأنها مستعدة بالتوكل على الله لمواجهة أي تصعيد أمريكي أو إسرائيلي خلال الساعات والأيام المقبلة। এই অবস্থায় হুথি বিদ্রোহীদের দমাতে ইরানকে চাপ দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথিদের যে কোনো হামলার দায় নিতে হবে ইরানকে। এমনকি হুথিদের হামলার জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে, আর তা প্রাণঘাতী হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। Our message to Iran is you better take this president seriously, and I think the Houthis learned that the hard way this past weekend. As I said in my opening remarks, there's a new sheriff in town, and this president is not just going to sit on his hands. গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত ১.৫ বছরে লোহিত সাগর এবং আশপাশে ইসরায়েল ও তাদের মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। বর্তমানে হুথি মার্কিন হামলা পাল্টা হামলায় বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।